ওয়েলকাম টু আওয়ার ভিডিও। আজকে আপনাদের দেখাবো আলুর পরোটার রেসিপি। প্রথমে ভাজা মশলা বানানোর জন্য জিরে আর ধনেকে একটু শুকনো কড়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এরপর আটা এবং ময়দা মেখে নেব। যতটা আটা দেবেন তার হাফ ময়দা দেবেন। তারপর এর মধ্যে দিয়ে নিলাম লবণ, সাদা তেল। এবার এটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। যখন দেখবেন এরকম মুঠো করলে আর ভেঙে যাচ্ছে না, তখন বুঝবেন ময়াম দেওয়া হয়ে গেছে। এরপর এটিকে একটু একটু জল দিয়ে মেখে নিতে হবে। খুব বেশি শক্ত করে মাখবেন না, একটু নরম করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এরপর আলুর পুরটা বানিয়ে নেব। আলু সিদ্ধ করে মেখে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে নিলাম রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, আর আগে যে ভাজা মশলাটি করে রেখেছিলাম সেটি, আর দিয়ে নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আলুর পুরটি ভালোভাবে মেখে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আলুর পুর। এরপর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে মেখে রাখলাম যাতে এটি খুব স্মুথ হয়। এবার রেস্টে রাখার পর আটাটিকে লেচি করে কেটে নিয়েছি। এবার সাইড থেকে এরকমভাবে পাতলা করে করার পর এটির মধ্যে আলুর পুর দিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে। এভাবে একটু হাত দিয়ে চেপটে নিয়ে আমাদের ডোটা রেডি। এবার এটিকে ময়দা দিয়ে ভালো করে বেলে নেব এবং ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে নিলাম। দিয়ে দিলাম আমাদের বেলে রাখা পরোটাটা। ওপর থেকেও একটু সাদা তেল ব্রাশ করে দেবেন। এপিট ওপিট দুপিট ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আলুর পরোটা। আপনারা এটি শুকনো তাওয়ায়ও করতে পারেন। প্রথমে শুকনো তাওয়ায় এটিকে এপিট ওপিট সেঁকে নেবেন ভালো মতো করে, তারপর এর উপরে তেল ব্রাশ করে দেবেন। আপনারা দু পদ্ধতিতেই আলুর পরোটা বানাতে পারেন, খেতে হয় অত্যন্ত সুস্বাদু। আপনারাও এটি বাড়িতে বানিয়ে খেতে পারেন। আপনারা সাদা তেলের বদলে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের সাথে ভাগ করে নিন আর আমাদের ফলো করে দিন।